আমি মুরগির মাংস রান্না করবো আজ। তার জন্য আমি মুরগির যে মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি তাতে স্বাদ মতো লবণ, যে যেমন খান তেমনি লবণ দেবেন। ওর মধ্যে হলুদ পরিমাণ মতো, আমি চা চামচের 1 চামচ হলুদ দিচ্ছি। শুকনো লঙ্কা বাটা, আহ শুকনো লঙ্কা বা মরিচ যে যা বলেন, বাটা আমি 1 চামচ দিলাম। আদা বাটাটা আমি সবসময় একটু বেশি দিয়ে আদা বাটাটা দিচ্ছি আমি। আদা বাটা 2 চা চামচ। জিরা বাটা দিচ্ছি 1 চামচ। দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে আমি। পেঁয়াজ রসুন বাটা এটা একটু দিতে হবে বেশি পরিমাণে, 2 চা চামচ দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি একটু জায়ফল আর জায়ত্রী গুঁড়ো করে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে, সেইটাকে আমি দিচ্ছি। ভেজে গুঁড়ো করে রাখা এটি অল্প সামান্য দিয়ে 1 চিমটি দিয়ে আমি ওর সাথে মিক্স করলাম। করার পরে এতে অল্প একটু চিনি আপনারা দিতে পারেন, যে ওইটা কালারটা সুন্দর হয়। সামান্য 2 চিমটি মতো চিনি দিলাম। দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে মাখাচ্ছি বলে। আর 2টা তেজপাতা দিলাম। আর কি তেজপাতা দিয়ে মিশিয়ে মাখাচ্ছি। মাখানো যখন একটু হয়ে যাবে, তখন এতে আমি সরিষার তেল দেব। এটা আমি দিলাম। দিয়ে এবার আমি আবার এটাকে সুন্দর করে মাখাতে থাকবো। এই মাখানোর পরে আমি এটাকে আধা ঘন্টা মতো ঢেকে রাখছি। দিলাম। তেলটা গরম হলে ওর মধ্যে, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কুচানো পেঁয়াজ গুলো দিচ্ছি। কুচানো পেঁয়াজ গুলো দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সেই যে আমি মাংসটা আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, সেই সমস্ত মাখানো মাংসটা আমি এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিলাম ঢেলে দিলাম। ঢেলে এবার আমি নাড়াচাড়া করতে থাকবো এবং একটু ঢেকে রেখে দিলাম। ঢেকে দেবো। ঢেকে দিয়ে মাঝে মাঝে আমি নড়াচড়া করবো। জায়ফল আর জায়ত্রী, একটা জায়ফল আর অল্প একটু জায়ত্রী ভেজে একসাথে গুঁড়ো করে রাখবে। যখন প্রয়োজন হবে এটাই 1 চিমটি করে দিলে হয়ে যায়, বেশি লাগে না। আবার রান্না মানে আবার দেখবো। দেখুন একটা সুন্দর
এবার আমি একটু গরম মশলা দেবো। গরম মশলার গুঁড়া ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই টেবিল চামচের হাফ চামচ মতোই দিই। হাফ চামচ মতো দিয়ে এবার আমি নাড়াচাড়া করে ঢেকে রাখবো। এবার দেখি ঢাকনা উঠিয়ে কতটা হলো, তরকারিটা কি অবস্থা দেখুন। আমি দুটো একটা শুকনো ঝাল এর মধ্যে চিড়ে দিয়েছি, যে ঝালের পরিমাণটা একটু কম হয়ে গেছে। যেহেতু আমি অনেক সময় মরে এটা একটু লঙ্কাটা আমি এর মধ্যে মিলে করে মিশে রাখবো। যার ইচ্ছে সে ডলে খাবে। তলা করে ওঠে কিনা সেটা খেয়াল রাখতে হবে। মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমরা তরকারিটা, এই মাংস হয়ে গেছে আমার মুরগির মাংস রান্না।